বিভিন্ন কারণে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষাকর্মীদের এরিয়ার হয়ে যায়। সেটা 18 ইয়ার্স বেনিফিট বা যে কোনো কারণে বলতে পারেন, অনেকের এরিয়ার হয়ে রয়েছে এবং একবার এরিয়ার হয়ে গেলে সেই এরিয়ার পাওয়া খুবই মুশকিল। কিন্তু সেই সমস্যার সমাধান করতে আজকে আলিপুরদুয়ার ডিআই, যিনি সমস্ত জুনিয়র হাই স্কুল এবং এইচএস স্কুলের সবাইকে জানিয়েছেন যে যাদের এই এরিয়ার ক্লেম রয়েছে, সেই এরিয়ার ক্লেম পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট জমা দিতে হবে তা নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, 5/6/2026 এই তারিখের এই নোটিশ, যেখানে বিষয় বলা হচ্ছে পেপারস রিকোয়ার্ড ফর অল টাইপস অফ এরিয়ার ক্লেমস। সমস্ত ধরনের এরিয়ার ক্লেম করার জন্য যে সমস্ত ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে 1 নম্বর, কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইনক্লুডিং ট্রান্সফার অর্ডার। যদি ট্রান্সফার হয় তাহলে অবশ্যই তো লাগবেই অ্যাপয়েন্টমেন্ট লেটার, এবং ট্রান্সফার ছাড়াও যারা অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা পেয়েছেন সেগুলো তো অবশ্যই জেরক্স দিতে হবে। সেই সঙ্গে কপি অফ জয়েনিং লেটার, এরকম জয়েনিং লেটার অবশ্যই লাগবে, সেটা ট্রান্সফার হোক আর এমনি। এছাড়া কপি অফ অ্যাপ্রুভাল তো লাগছেই, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া HM এবং TIC ফরওয়ার্ডিং লেটার লিখতে হবে, নন ড্রোয়াল সার্টিফিকেট লাগবে। এছাড়া ডিউ ডন স্টেটমেন্ট লাগবে 6 নম্বরে। 7 নম্বরে রয়েছে কপি অফ রিলেভেন্ট পেজেস অফ দ্য সার্ভিস বুক, সেটা ইনক্লুডিং লিভ পার্ট ডিউলি আপডেটেড। এছাড়া কপি অফ অ্যাকুইটেন্স রোল অনলি ইফ দ্য ক্লেম ইজ প্রি 2016 আগে হলে অ্যাকুইটেন্স রোল লাগবে, 2016 পরে হলে কিন্তু আর লাগবে না। এখানে দেওয়া রয়েছে IOSMS জেনারেটেড ইয়ারলি স্টেটমেন্ট, এটা 2016 আগে, হ্যাঁ, ফর পোস্ট। এছাড়া ইফ এরিয়ার ইজ ডিউ টু 18 ইয়ার্স বেনিফিট দেন অ্যাটাচ এ কপি অফ অ্যাপ্রুভাল অফ দ্য সেম। 18, যেটা আমরা জানি যে 18 ইয়ার্স বেনিফিটের ক্ষেত্রে অ্যাপ্রুভাল কপি লাগবে। এছাড়া বলছে যে ইফ এরিয়ার অ্যারাইজ ডিউ টু স্যাংশন অফ হায়ার স্কেল অফ কমপ্লিটশন অফ B.Ed দেন অ্যাটাচ এক্সাম রুটিন, মার্কশিট, সার্টিফিকেট, রিলিজ অর্ডার এবং রিলেভেন্ট MC রেজুলেশন। খুব গুরুত্বপূর্ণ, অনেকের এগুলো রয়েছে। এছাড়া সাবমিট দ্য এরিয়ার বিল ইমিডিয়েটলি আফটার ইট অ্যারাইজ, যে দ্রুত এই বিল যদি আপনার থেকে থাকে তো অবশ্যই সাবমিট করার কথা বলা হচ্ছে। এবং টেক অ্যাকনোলেজমেন্ট অন সাবমিশন অ্যাজ দ্য বিলস আর রিকোয়ার্ড টু বি ভেটেড অ্যান্ড অডিটেড ফ্রম দ্য ADA বিফোর preparation and submission of treasury. Hence, no area bills can be accepted during February and March, keeping in view the time required before submission of the treasury. অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে কিন্তু কোনো এরিয়ার বিল নেওয়া হবে না। এটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে, এর সঙ্গে এরিয়ার ক্যালকুলেশন সিট এবং অ্যানেক্সার 1, যেটা সেখানে ক্যাটাগরি লিখতে হবে ক্লেম ইন দ্য ফর্ম, যেখানে বলছে SSA বা নন SSA, এগুলো হলে পুট টিক মার্ক দিতে হবে সেখানে, অ্যাজ অ্যাটাচ হেয়ার উইথ আর অনলি অ্যাকসেপ্টেবল। অল দ্য কপিজ মেনশন অ্যাবাভ শুড ডিউলি বি অ্যাটেস্টেড বাই দ্য HOI। তো সমস্ত কপি হেডমাস্টার তিনি বা TIC অ্যাটেস্টেড করে দেবেন। এটা আলিপুরদুয়ারের হলেও সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু বা রাজ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। ধন্যবাদ।